এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর জন্য হচ্ছে গণিতের মজা যে বইটা রয়েছে, এই বইটার হচ্ছে অ্যানুয়াল এক্সামের জন্য 2026 এর জন্য 2026 এর অ্যানুয়াল এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট আমি দেব। তো এইগুলি যে আমি দেব এই বছরে হচ্ছে তোমাদের একটা লাস্ট মনে হচ্ছে, নেক্সট ইয়ার থেকে অর্থাৎ 2027 থেকে সরি, তার আগে হচ্ছে 2026 তোমাদের মার্চের পর থেকে নতুন বই আসবে, যেটার নাম হচ্ছে গণিত মেলা বলে একটা বই আসবে। তো এই বইটা আর থাকবে না নেক্সট থেকে। তাই এই বছরে কিছু কিছু ম্যাথ ছিল যেটা আমি পুরোপুরি কমপ্লিট করিনি। আর তার আগে তোমাদেরকে সূচিপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। সূচিপত্রটা হচ্ছে তোমাদের এই যে রয়েছে তোমাদের পথের নকশা, এই চ্যাপ্টার থেকে শেষ অবধি কত বড় কত বাড়ি এই পর্যন্ত থাকছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে। এবার এখান থেকে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ছিল ভালো, যেটা হচ্ছে আপিলিতে অনেক কোয়েশ্চেন আসে এটার মধ্যে থেকে। আর এবারে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পথের নকশা। পথের নকশা বলে একটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারের মধ্যে থেকে তেমন বেশি একটা কোয়েশ্চেন আসে না। এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়। এই যে একটা, এখান থেকে এমন কিছু কোয়েশ্চেন আমি পাইনি যেটা হচ্ছে আসতে পারে বলে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও এখানে আমি যখন সময় পড়িয়েছিলাম তখন সময় আমি বলেছিলাম এখান থেকে কিছু কোয়েশ্চেন একটা আসতে পারে। এই ছবিটা দিয়ে দিতে পারে তোমাকে, আর তারপর বলতে পারে যে উপরের কোন জোড়া রাস্তা সমকোণে আছে। তারপর রয়েছে এই যে এই রাস্তাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় কোণ উৎপন্ন করে। ওই যে এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, তিনটে রাস্তা রয়েছে। এই তিনটে রাস্তা, এই তিনটে হচ্ছে, তিনটের মধ্যে আবার দুটি দুটি করে রয়েছে। তো কোনটা হচ্ছে সবচেয়ে বড় কোণ উৎপন্ন করে, তো এই রয়েছে। আর এই রয়েছে অপর একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন গুলাকে দেখবি, আমি ইম্পর্টেন্ট বলছি না, এটা কোন জায়গাটা তোমরা লক্ষ্য করবে সেটার কথা আমি বলছি। আর অনেকজনে তোমরা বলো যে ভিডিওর কোয়ালিটি ভালো নেই বা কোনো কিছু। ভিডিও কোয়ালিটি করার জন্য হচ্ছে ডান দিকে উপরে দেখতে পারবে একটা সেটিং রয়েছে, সেখানে গিয়ে সেটার যে রেজলিউশনটা, কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, তাহলে বুঝতে পারবে। এই রয়েছে আরো কিছু কোয়েশ্চেন এখানের মধ্যে, এগুলো হচ্ছে ভালোভাবে দেখবে, এগুলো ভালোভাবে দেখবে। এখান থেকে মনে হচ্ছে না এমন একটা কোয়েশ্চেন আসতে পারে বলে, তো এখানে হচ্ছে নেই। আর এখানের মধ্যে থেকে আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, এখান থেকে কোনো কোয়েশ্চেনে আমি আসতে দেখিনি কোনো বছরই। তো এই রয়েছিল এখানের মধ্যে। এইবার এখান থেকে তোমরা কিছু কোয়েশ্চেন পড়তে পারো, যেমন হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী রাজ্যটির নাম। মেঘালয় রয়েছে, তারপর মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে। এটা এইদিকে তো হচ্ছে বাংলাদেশ, আর কোনো কিছু নেই। প্রতিবেশী রাজ্যগুলি এই তিনটেই আমরা বলতে পারি। আসাম বলতে পারি, আসাম, মেঘালয়। মেঘালয় তো পড়ছে অনেক পর, মেঘালয় আসছে না, সরি। আসাম বলতে পারি, আসাম এতটুকু পর্যন্ত এসেছে। মণিপুর বলতে পারি, পাশাপাশি রয়েছে প্রতিবেশী। আর এখানে রয়েছে মিজোরাম। তো এইগুলা প্রশ্ন শিখতে পারো। এবার হচ্ছে এখানের মধ্যে বলতে আসতে পারে এমন যে কোন রাজ্যটির তিন দিকে সাগর রয়েছে। তো তিন দিকে সাগর রয়েছে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে গুজরাটের রয়েছে, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, ওইদিকে রয়েছে, এই জায়গাতে রয়েছে। তো এইভাবে আসতে পারে। আমার মনে হচ্ছে তোমাদের একটু প্রবলেম হতে পারে লাইটের কারণে। লাইটটা আমার সেটিং করা আছে, ভালোভাবে হয়নি, আর এটার ফ্ল্যাশও আমি জ্বালাইনি। তো এই রয়েছে এখানের মধ্যে। তারপর রয়েছে এখানের মধ্যে আর তো কোন কোথাও হচ্ছে কোয়েশ্চেন আমরা পাইনি। এখানে এই কোয়েশ্চেনটা রয়েছে একটু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কর্ণাটক দল বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে অগ্রসর হয়েছে, দিল্লি পৌঁছাতে তারা কোন কোন রাজ্য অতিক্রম করতে পারে, একটা কোয়েশ্চেন রয়েছে। কিন্তু কোয়েশ্চেনটাই হচ্ছে অনেক বড়, তো আমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হচ্ছে না, তো এটা একটু লক্ষ্য রাখবে। আর এই রয়েছে কিছু কোয়েশ্চেন, যেমন হচ্ছে গুজরাটের পশ্চিম দিকে কি কোনো রাজ্য আছে? না, নেই। 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। জম্মু ও কাশ্মীরের উত্তরে কি কোনো রাজ্য আছে? উত্তরে বলা হয়েছে, উত্তরে কোনো রাজ্য নেই জম্মু কাশ্মীরের। তারপরে এখান থেকে এই ছিল, এখানে বলেছে কোন রাজ্য অন্য 4টি রাজ্য দিয়ে ঘেরা, 4টা রাজ্য দিয়ে কোনটা ঘেরা, সেটা দেখে নেবে তোমরা, ম্যাপের মধ্যেই রয়েছে।
আর এখানে কোথাও খুঁজে আমি পাচ্ছি না কোয়েশ্চেন। এই চলে গেল এখান থেকে, এইগুলো এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি, এগুলোকে স্কিপ করে। এখানে অত বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না, এত বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে নেই। আর এগুলা তো নেই। এমন আসতে পারে এখান থেকে কিছু কোয়েশ্চেন এইভাবে আসতে পারে, মানে একটা জায়গাতে এইভাবে ছবি দেওয়া থাকলো, এইদিকে খোলাগুলি থাকলো, নাম্বারিং করা থাকবে এবিসিডি, এদিকে 1 1 2 3 4, এগুলোকে মিলিয়ে লেখার জন্য। তো এই একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পারো, পড়তে পারো। আর এইভাবে ছবি দিয়ে তো আসে না, সাধারণত আসে না এগুলো দিয়ে। যেমন ঘনকের কয়টি তল, এমন আসতে পারে কোয়েশ্চেন। এই যে ঘনকটার কয়টা তল রয়েছে, এই এই একটা কোয়েশ্চেন রয়েছে, এখান থেকে আসতে পারে। আর এখান থেকে মনে হচ্ছে, আমার, দেখো এখানে আর কোথাও আমি খুঁজে পাচ্ছি না কোয়েশ্চেন যেটা পরীক্ষার খাতায় আসার জন্য। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট একটু বেশি, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। যেমন যারা পড়েছো তোমরা তোমরা যে বুঝতে পারবে যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার কত সেন্টিমিটারের সমান, এই রয়েছে একটা কোয়েশ্চেন। তারপর এখানে রয়েছে কোয়েশ্চেন 1 সেন্টিমিটার 1 দশমাংশকে 1 মিলিমিটার বলা হয়, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। তো এই এই দিক থেকে তোমরা, এখান থেকে তোমরা এইভাবে কিছু কিছু কোয়েশ্চেন শিখবে। এখানে একটা কোয়েশ্চেন ছিল যেগুলো আমি আগে বুঝিয়েছি, তো তাই আমি এখানে আর আলোচনা করছি না, তোমরা এগুলো একটু দেখে নেবে। আর আর হচ্ছে এখানের মধ্যে এগুলাও নেই। এখানেও কোনো কিছু কোয়েশ্চেন নেই, এখানে তো কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা কোয়েশ্চেন রয়েছে, একটি ডিমের দাম 2.5 টাকা, 1.5 দর্জন, 1.5 দর্জনের দাম কত হবে? এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট কিন্তু। তারপর হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, কিন্তু তার হচ্ছে এখানে কোথাও একটা তার সঙ্গে মানে সেটা যুক্ত রয়েছে, তো সেটা একটু দেখবে। আর এখানের এই কোয়েশ্চেন গুলাকে একটু দেখতে হবে ক্লাস 5 এর জন্য। তো কাল হচ্ছে তোমাদের, আগামীকাল হচ্ছে তোমাদের 8টা থেকে এক্সাম শুরু। তো যখনই ভিডিওটা দেখছো তোমরা দেখে নিও, সঙ্গে সঙ্গে ভিডিওগুলিকে পোজ করে করে ম্যাথ কোয়েশ্চেন গুলাকে সলভ করে নিও। আর আমি আগে থেকেই বলেছি পুরোনো বছরের কোয়েশ্চেন গুলা আমি অ্যানালাইজ করেই তবেই আমি বলছি। তো পুরোনো কোয়েশ্চেন যেগুলো ছিল সেগুলো আশা করি তোমরা করেছো। আমি আগে থেকেই বলেছিলাম যে সেগুলাকে তোমরা সলভ করবে এরকম আমি বলেছিলাম অনেকদিন। তো সেগুলো যারা সলভ করেছো তোমাদের আনসার করতে কিন্তু ইজি হবে, তোমরা করতে পারবে। তারপর দেখো এখান থেকে এই যে রয়েছে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, 1 সেমি, 1 সেমি হচ্ছে 1 মিটারের 100 ভাগের 1 অংশ, 1 সেমিকে 10 মিটার বলতে পারি। তো এই রয়েছে এখানের মধ্যে কোয়েশ্চেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা যারা করেছো তোমাদের অসুবিধা হবে না, আগে থেকে যারা করেছো। আমি বলছি যেগুলাকে একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য এগুলাকে আমি দাগিয়ে দিচ্ছি বা বলছি। একজন আমাকে অনেক কমেন্ট করেছিল, আমার এই ভিডিও তৈরি করতে অনেক লেট হয়ে গেছে। তো এই রয়েছে, এইগুলাকে একটু ভালোভাবে মনোযোগ সহকারে তোমাদের মুখস্থ করার প্রয়োজন ছিল, যারা করনি। যারা করে নিয়েছো তোমাদের করতে সুবিধা হবে ম্যাথস গুলি। আর এদিকে রয়েছে এই একটা কোয়েশ্চেন রয়েছে, আর রয়েছে এখানে কিছু কোয়েশ্চেন। এই উমো নাম্বারটা একটু ইম্পর্টেন্ট বেশি। এই রয়েছে প্রশ্ন এখান থেকে। আর তাপমাত্রার উপর আমার মনে হচ্ছে এই বছর একটা কোয়েশ্চেন আসবে এখান থেকে, এই পেজ থেকে কোয়েশ্চেন আসবে। তো এই পেজটা একটু মনোযোগ সহকারে করবে। 145 নং, যারা আগে থেকে প্র্যাকটিস করেছো তোমাদের করতে সুবিধা হবে, তোমাদের জন্য আমি বলছি। যারা একদমই কোনো প্রিপারেশন নাওনি তোমাদের জন্য কিন্তু আমি বলতে পারছি না, কেননা এগুলা হচ্ছে তোমাদের যে বয়স, সেই বয়সে এক রাত্রে বা ওই 1 2 ঘন্টার মধ্যে তোমরা কিছুই করতে পারবে না। এই ছিল এখানে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্ষেত্রফল ও এর সীমা। এগুলো সীমানা কিভাবে বের করতে হয় এগুলো ডিটেলস ক্লাস আমি দিয়েছি, সেগুলো দেখবে। আর এখান থেকে প্রশ্নগুলাকে শিখবে তোমরা। এখান থেকে হচ্ছে এই যে কয়েকটা অঙ্ক রয়েছে 1 2 3, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর হচ্ছে কোনো একটা দেওয়া থাকলো, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলো, তার থেকে তোমরা হচ্ছে তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, এখানে রয়েছে অপর দুটো কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই রয়েছে এখানে, এখানে অপর একটা কোয়েশ্চেন কিন্তু হচ্ছে, তো এটাকে একটু দেখে নেবে। আর বিশেষ করে তোমাদের যেটা দেওয়া থাকবে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, বা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বের করতে হবে তার পরিসীমা। তো এইগুলোই থাকবে তোমাদের, তার বেশি একটা কঠিনের থাকবে না। এখন এই পেজ থেকে কোনো কিছু নেই, ইম্পর্টেন্ট নেই এমন আসতে পারে বলে এই পেজ থেকেও নেই, এই পেজ থেকেও নেই, এখান থেকেও নেই। তবে ওই আর কি, যে একটা কোনো কিছুর আয়তাকার জিনিসের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তার ক্ষেত্রফল নির্ণয়, তার পরিসীমা নির্ণয়, সেটা শিখবে। আর হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাটা শিখে নেবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এখানে কিছুটা ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, পরেরটা হচ্ছে প্রস্থ। তাহলে তার এই আয়তক্ষেত্রের জন্য সোনার তার ড্যাশ মিটার। এবার উপরে কিছু কথা রয়েছে যেটা হচ্ছে আমরা এখানে পড়িনি। সে বিভিন্ন আকারে আয়তক্ষেত্র এবিসি তৈরি করলো, প্রতিটির সীমানা নির্ণয় করো। এই আয়তক্ষেত্রগুলোর জন্য সে কতটা সোনার তার পাবে। তো এগুলার এইদিকে সে একটা বাউন্ডারির জন্য সে কতটুকু পাবে সীমানা বের করতে হবে। তো দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 40+20, আর সেটা হচ্ছে ডবল থাকছে। ডবল কিসের জন্য? এইদিকে 20, এইদিকে 20, এইদিকে 40, এইদিকে 40, তো ডবল দুবার থাকছে, তাই এর জন্য দুবার দিয়েছি। তো এখানে 40 আর হচ্ছে 60 × 2 আর ইজ ইকুয়াল টু 120 মিটার তারের প্রয়োজন হবে, সোনার তারের প্রয়োজন হবে। এবার রয়েছে আয়তক্ষেত্রের জন্য সোনার তার, এইটার জন্য তার বাউন্ডারি কতটুকু লাগবে। তো সেম ফর্মুলা এইভাবে বসাবে, 2 × 80 + 10 করে দেবে। সেম এখানেও সেটাকে করতে হবে। আবার হচ্ছে এরকম দিয়ে দিতে পারে, বলতে পারে তার এখানের মধ্যে জায়গা কতটুকু রয়েছে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে মাল্টিপ্লাই করে দেবে, গুণ করে দেবে, যেটা বের হবে সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। এই চ্যাপ্টারগুলো আমি ভালোভাবে করিয়েছি, এটা ইম্পর্টেন্ট রয়েছে এই পেজটাও, সেটা একটু দেখে নেবে। আর হচ্ছে এরকম কিছুটা অঙ্ক আসবে, যেখানে মধ্যে এটা তো আসবে না, এটা একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, প্র্যাকটিস করার জন্য এটা থেকেও আসবে না, এটা হচ্ছে তোমাকে করে। আচ্ছা, এটা হতে পারে, কেননা এখানে সাইকেল দেওয়ার রয়েছে 1 2 3 4 5, এরকম করে গনে এখানে কতটা হয়েছে, এখানে কতটা হয়েছে, লাস্ট ক্যালকুলেট করে এতটুকু পর্যন্ত কতটা হয়েছে, আর তারপর হচ্ছে এখানে মোট একটা হিসাব আসবে, এখানে টোটাল মিলে এখানে কত হয়েছে এখানে করে দেবে, তারপর এখানে আনসারটা করবে। তো এই কোয়েশ্চনটা একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট এই কোয়েশ্চনটা তোমাদের জন্য, ক্লাস 5 এর জন্য। তারপর এখানে রয়েছে, এটাকে শুধু এখানে ক্যালকুলেট করে ডাইরেক্ট বসিয়ে দেওয়া। যদি টালি মার্কের কথা বলে, তাহলে কিন্তু এরকম টেবিল তৈরি করতে হবে, নামগুলা বসাতে হবে, আর তারপরে এগুলাকে তৈরি করতে হবে। তো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। ওরা তো হচ্ছে পুরো ত্রিপুরার যত স্টুডেন্ট রয়েছে সবার কথা চিন্তা করে তৈরি করে কোয়েশ্চেন, তাই এর জন্য আমি বলবো যে এরকম ইজিতে যেটা রয়েছে সেটাই দেখবে। আর এরকম বানানো হতেও পারে এমন, বাকি সবগুলো কোয়েশ্চেন যদি ইজি হয়ে যায়, তাহলে একটা কোয়েশ্চেন একটু টাফ দেবে ওরা। তো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যেখানে বলতে পারে টালি মার্ক করে দেখানোর জন্য, টালি মার্ক হচ্ছে এইভাবে করে দেখানোর জন্য। এই ছিল। আর এখানে রয়েছে, এখানে একটা আর রয়েছে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আমার কাছে লাগছে না, তো এগুলোকে স্কিপ করে যাচ্ছি। এই হচ্ছে অপর একটা কোয়েশ্চেন রয়েছে, এটা ইম্পর্টেন্ট ক্লাস 5 এর জন্য। ইম্পর্টেন্ট কিসের জন্য দেখো, এই রয়েছে দুইটা ডাটা, এইভাবে দেওয়া থাকে ছবি, আর এখানে হচ্ছে প্রশ্ন। তো এইগুলো আমি করিয়েছি তোমাদেরকে। তো এনএল এর জন্য এটা হচ্ছে, এই কোয়েশ্চনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবে। এইবারে হচ্ছে এখানে রয়েছে, এটাও 1 বছর এসেছিল, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইভাবে করে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে গিয়ে কত যাবে। এই অঙ্কগুলো আমি করিয়েছিলাম, চ্যাপ্টার ওয়াইজ তোমরা সার্চ করে খুঁজে নিয়ে দেখে নিতে পারো। এখানে প্রশ্নগুলো এইভাবে আসে, এগুলোর আনসার করতে হয়, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ছিল। আর এখানে হচ্ছে কোথাও এই কোয়েশ্চনটাও 1 বছর এসেছিল, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই হচ্ছে কয়েকটা বড় ধরনের কোয়েশ্চেন। বাকি এখান থেকে হচ্ছে নর্মাল গুণ রয়েছে, যেটা হচ্ছে তোমরা করে নেবে, নর্মাল যে মাল্টিপ্লাই আমরা করে থাকি সেইভাবেই তার আনসারগুলো দেবে।
এই রয়েছে একটা, দুটি, তিনটি প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। এই রয়েছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। এইগুলার হচ্ছে কি, এগুলার ক্ষেত্রফল বের করার জন্য বলা হয়েছে। তার মানে এগুলাকে ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে দিতে হবে। কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি, সেটা একবার দেখে নেবে। এই ছিল কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত। আর হচ্ছে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, আমার কাছে লাগছে না। যারা কভার করে নিয়েছো তোমরা একবার দেখে নেবে। আর রয়েছে এখান থেকে কিছু প্রশ্ন, এখান থেকে কিছু প্রশ্ন, এখান থেকে যে প্রশ্ন রয়েছে তার থেকে হচ্ছে এই নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে এই দুটি কোয়েশ্চেন দেখে নিতে পারো। তারপর এখানে আর কোথাও কোয়েশ্চেন নেই, এইগুলি আমি কিছুটা আলোচনা করে দিয়েছিলাম তোমাদের, আর আমি তার সাথে অনেক কিছু কথা বলেছিলাম যেগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলো হচ্ছে ডিভিশনের মধ্যে, তো এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। তার থেকে আমার মনে হচ্ছে যে তোমাদের এই কোয়েশ্চেনটা একটু বেশি দেখে নেওয়া উচিত। আর এখান থেকে কিছু দেখে, যদি যারা এক্সপার্ট রয়েছে তোমরা কিন্তু এখানে তিনটি কোয়েশ্চেনই দেখবে। আর এখানে কোথাও পাইনি, এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। যেমন এখানে রয়েছে এই যে দেওয়া রয়েছে তার আন্ডারে কি প্রশ্ন হতে পারে সেটাতে টিক করার জন্য। তো এরকম প্রশ্ন আসে নাই, তাই এর জন্য আমি এটা আর দেখাচ্ছি না। আর এই রয়েছে তোমাদের এখানে কিছু প্রশ্ন, এই যে প্রশ্নগুলা, এগুলাকে নর্মালি মাল্টিপ্লাই, নর্মালি গুণ করা, ভাগ করা, ওইটা করে দিলেই যথেষ্ট। বাকি হচ্ছে পরবর্তী একটা চ্যাপ্টার কত ওজন কত বাড়ি, সেটার একটা আমি চ্যাপ্টারের একটা আমি সামারির মতো একটা দিয়েছিলাম, পুরোপুরি ক্লাস এ টু জেড করাইনি, মোটামুটি একটা আমি দিয়েছিলাম। এইটা হচ্ছে এটা আনুমানিকের উপর, তো এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। এখান থেকে হচ্ছে কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় আসতে পারে বলে, এখান থেকে কোনো কিছু আসতে পারে বলে আমার মনে হয় এখনো হচ্ছে না। এখানে এইভাবে আসতে পারে যে এইভাবে ছবি একটা দিয়ে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তার আয়তন আয়তন বের করার জন্য, আয়তন কতটুকু এখানে যে জিনিস জায়গা হবে, তো তাকে আমরা বলি ভলিউম বা আয়তন। আয়তন হলে ওই তিনটা জিনিসকে গুণ করে দিতে হবে, 6 × 10 ইন্টু হচ্ছে 20, এই তিনটি জিনিসকে গুণ করে দিলে তার আনসার বেরিয়ে আসে। আর এখানে সেমি কিউব লিখে দিতে পারো বা ঘন সেমি। এই ছিল এখানের মধ্যে। আর আর এখানে প্রশ্নের মধ্যে আমি কোথাও দেখতে পাচ্ছি না। নেক্সট আমি এখানে চলে যাচ্ছি, দেখে না, এখানে আর কোথাও কোয়েশ্চেন তো নেই। এখান থেকে আর মনে হচ্ছে না। এই হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল গতদিনে, আমি সেটা একটা ভিডিওতে আলোচনা করেছি, এটা একটু দেখে নেবে, এই কোয়েশ্চেনটা একটু দেখে নেবে, আর এই কোয়েশ্চেনটার আনসারটা একটু দেখে নেবে, বাস তোমাদের এখানে কমপ্লিট, আর কোথাও নেই। তো এই ছিল এবার 2026 এর জন্য অ্যানুয়াল এক্সামের একটা হচ্ছে সাজেশনের মতো বলতে পারো, কিন্তু আমি বলবো না যে এটাই তোমরা দেখে নিয়ে এটার উপর ডিপেন্ড করে পরীক্ষাতে চলে যাও। এগুলি দেখবে, এক্সট্রা টুকটাক কিছু জিনিস দেখবে, আর তার মধ্যে থেকে তোমাদের বিভিন্ন বছরের আমি কোয়েশ্চেন পেপার দিয়েছি, সেই কোয়েশ্চেন পেপারে যে কিছু রয়েছে 1 মার্কের কোয়েশ্চেন, সেগুলোকে একটু ফলো করবে, আর সেগুলোর মতানুসারে বা সেগুলির মতোই কিছু কোয়েশ্চেন দেখে যাবে। যেমন হচ্ছে যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, এগুলা কি, এগুলো একটু দেখবে। তারপর হচ্ছে একটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এগুলা, তারপরে হচ্ছে একটি সরল কোণের মান, এইভাবে বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে। যারা আগে থেকে আমাকে ফলো করছে তোমরা নিশ্চয়ই সেগুলোর আনসার করতে পারবে।